শেষ হল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। মঙ্গলবার শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। নিজের জয়ের ব্যাপারে সতর্ক থাকা সবই আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা। সেই সাথে ফলাফল মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। সাজিদ আহমেদের সাথে নিয়ে নারায়ণগঞ্জ ফিরে শারমিন ইব্রাহিমের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আরিফুল ইসলাম মাসুম ও শাহাদাত বাপ্পি। ভোরের আলো না ফুটতে প্রচারণায় নেমে পড়েন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। শেষ সময়ে ভোটারদের মন জয় করতে ছুটছেন আরামুল্লাহ বাড়িতে বাড়িতে। তবে এই নির্বাচনের কালে মূল হাওয়া দিয়েছে দলীয় প্রতীক। সবকিছু ছাপিয়ে আবারও নৌকা আর ধানের শীষকে নিয়ে উন্মাদনা নির্বাচনে বাড়তি আকর্ষণ এনে দিয়েছে। তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ। মঙ্গলবার সকালে দেওভোগ থেকে শেষ দিনের প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভী। গণজোয়ার নৌকার পক্ষে থাকবে বলেই আবারও দাবি তার। এটা যদি একদম নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে অবশ্যই আপনি যে জনস্রোত দেখেছেন এবং কয়েকদিন সময় হয়েছে বাস্তবায়িত হবে। এবং সিকে অনুরোধ করবো, আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো, সরকারকে বলবো নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ঘাটা যেন প্রতিষ্ঠিত হয়। মানুষ যে রায় দিবে সেই রায় মেনে নিতাইগঞ্জে গণসভা করেন সেলিনা হায়াত আইভী। নেতা কর্মীদের সাথে নিয়ে সময়ের সাথে ব্যবহার করেছেন তিনি। অন্যদিকে নারায়ণগঞ্জের অলিতে গলিতে ধানের পরীক্ষা ভোট চেয়ে সকালে প্রচারণা শুরু করে বিএনপির নির্বাচনের পরিবেশকে জানান জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। সরকার এবং নির্বাচন কমিশনের এই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য অনেক প্রয়োজন ছিল, কিন্তু ওনারা অনেক ক্ষেত্রে সেটা করতে ব্যর্থ হয়েছে। নির্বাচনের দিন যদি ভোট কেন্দ্র দখল, বল প্রয়োগ অথবা ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান, এই ধরনের পরিবেশ যাতে না হয় সেটার প্রতি নির্বাচন কমিশন এবং সরকার বিশেষ নজর রাখবেন, সেটাই আমরা আশা করি। যদি সুষ্ঠু নির্বাচন হয়, ফলাফল আমাদের পক্ষে আসলে আমরা খুশি, আর যদি পক্ষে না আসে সে ডিসেম্বর ভোটারদের সংখ্যা আহ্বান জানান এই নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী। গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ একটি গ্রহণযোগ্য সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে যে পরিস্থিতি বিরাজ করেছে তাতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা সবার। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনে গুলি চালাবে আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার নারায়ণগঞ্জ পরিদর্শনে গিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান একথা জানিয়েছেন। এদিকে নির্বাচনী এলাকায় তৎপরতা শুরু করেছে বিজিবি, র্যাব, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জ ঘুরে এসে উজ্জ্বল দাসের ক্যামেরায় রিপোর্ট করছেন জিয়া খান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য দিনের তুলনায় এখন অনেক বেশি তৎপর। নির্বাচন পূর্ব, নির্বাচন সময় এবং নির্বাচন শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলি গলিতে বাড়ানো হয়েছে টহল টিম। এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন নগরবাসী। গাড়ির সামনে দুই পাশে দাঁড়ানো লোকজনে দেখতেছে আর কি, এরা ওই যে বিজিবি। ভোটের কার্যক্রম অনুযায়ী আমরা বুঝতে পারবো যে আইন শৃঙ্খলা সুষ্ঠু নাকি নিরপেক্ষ, মানে অবাধ হয়নি আইন শৃঙ্খলা। যে সুস্থভাবে দিতে পারি 22 তারিখে, এটি আমরা চাই। নির্বাচনী এলাকা পরিদর্শনে এসে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্য নির্দেশনা দেন ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান। সাধারণ মানুষের নিরাপত্তা যে কোনো ঝুঁকিতে প্রস্তুত পুলিশ, জানান তিনি। আমাদের বিধিবদ্ধ যে আইন আছে যে কখন কোন কোন ক্ষেত্রে গুলি করা যায়, সেরকম পরিস্থিতি উদ্ভব হলে তো গুলি করার জন্য কারণ নির্দেশের দরকার নেই। সেখানে আপনিও গুলি করতে পারবেন। আপনাকে যদি কেউ আক্রান্ত করে, আপনি যদি আপনার মৃত্যুর আশঙ্কা থাকে, আপনি তাকে মেরে ফেলতে পারবেন। এটা ক্ষমতা আপনার দেওয়া আছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে নৌপথে, টহল বাড়ানো হয়েছে কোস্টগার্ড ও নৌ পুলিশের। নির্বাচন আগের দিন রাত 12টা থেকে 22 তারিখ রাত্র 12টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল ইঞ্জিন চালিত নিষিদ্ধ। ভোটাররা ভোট দেওয়ার ব্যাপারে যে খেওয়া পারাপারটা এটা থাকবে। নির্বাচন সহিংসতা এড়াতে সন্দেহভাজনদের নজরদারিতে আনতে মাঠে নামানো হয়েছে
1000 গোয়েন্দা সংস্থার সদস্য। নির্বাচন কি শান্তিপূর্ণ পরিবেশে হবে নাকি তৈরি হবে বিশৃঙ্খলা, এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভোটারদের মাঝে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাস যে কোনো মূল্যে প্রতিহত করা হবে নৈরাজ্য, এমন আশ্বাসের সত্যতা খুঁজতে সকলকে অপেক্ষা করতে হবে 22 ডিসেম্বর পর্যন্ত। জিয়া খান, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। এদিকে নারায়ণগঞ্জ নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, এই কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার ও আওয়ামী লীগ কমিশনকে যথাসাধ্য সহায়তা করবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে। আইভির জনপ্রিয়তা, সরকারের মূল্যায়ন ও আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি সব মিলিয়ে নৌকার পালে হাওয়া লেগেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বেগম জিয়ার ধানের শীর্ষে নীরব বিপ্লবের যে কথা বলেছেন সে প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, বিপ্লব নৌকার পক্ষেও হতে পারে। নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি কি নিয়ে আন্দোলন করবে তা নিয়ে প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। ব্যর্থতা, হতাশায় বিএনপি এখন বেপরোয়া হয়ে গেছে, যা বিএনপি নেতাদের কার্যক্রম আচরণে প্রকাশ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা এবং নারায়ণগঞ্জের মানুষ যাকে খুশি তাকে ভোট, এটাই আমরা চাই। কোনো অসুবিধা দেখছি না, কারণ আগের নির্বাচনগুলো সুষ্ঠু করতে না পারলেও মেয়াদের শেষ হিসেবে নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু করবে বলে আশা বিএনপির। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া, ভোটের আগের দিন ব্যালট বাক্স পোলিং এজেন্টদের দৃষ্টিসীমার মধ্যে রাখা, ভোট গণনা সবাইকে উপস্থিত রাখার দাবি জানান বিএনপি নেতারা। নারায়ণগঞ্জের নির্বাচনী প্রচারণায় বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ ঠেকাতে সরকারের ইশারায় নির্বাচন কমিশন 72 ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করেছে অভিযোগ নেতাদের। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বেশ কয়েকটি দাবি তুলে ধরতে মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনে যান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 2 সদস্যের বিএনপির প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে নজরুল ইসলাম খান জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের 174টির মধ্যে সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হওয়ায় নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সেনা মোতায়েনের দাবি করা হয়েছিল। কমিশন তা করেনি। আমাদের এই নির্বাচন কমিশনের বিশ্বাসের ঘাটতি আছে আমাদের। এখন এরপরও আমরা তাদের কাছে আসি কেন? কারণ আরেকটা নির্বাচন কমিশন তো নাই, আসতেই হয় তাদের কাছে যে আপনাদেরও এটাই শেষ নির্বাচন, এবং যেটা বলে আর কি যে সব ভালো তার শেষ ভালো যার, তো এই শেষ নির্বাচনটা অন্তত ভালো করে করে। হয়তো আগের গুলির নানান চাপের মুখে পারেন না। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রশাসনের সামনেই সরকারি দলের পৃষ্ঠপোষকতায় 300 সন্ত্রাসী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে ধানের শীষের পক্ষে আরো ব্যাপক গণজোয়ার সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকেই 72 ঘণ্টা আগে থেকেই নির্বাচনী এলাকার বাইরের লোকদের নির্বাচনী প্রচারণায় বিধিনিষেধ জারি করা হলো। আওয়ামী লীগের আমলে যে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তার সুস্পষ্ট আলামত মিলতে শুরু করেছে বলে মন্তব্য করেন রিজভী আহমেদ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আনুগত্য, সততার সাথে দায়িত্ব পালনের জন্য বিজেপির সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার পিলখানার দরবার হলে বিজেপি দিবসের অনুষ্ঠানে বিজেপি সদস্য কর্মকর্তাদের মধ্যে সম্পর্ক অটুট রাখার তাগিদ দেন তিনি। সুযোগ সুবিধা সহ বিজেপির আরো আধুনিকায়নের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বিশ্বসেরা সীমান্তরক্ষী বাহিনী করার আশা করেন। মঙ্গলবার পিলখানায় বিজেপি দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে দরবার হলে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। বাহিনীর কর্তা ও সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যে প্রধানমন্ত্রী 2009 সালের কথা স্মরণ করিয়ে দিয়ে বিজেপি সদস্যদের আনুগত্যের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। গুরুত্ব আরোপ করেন কর্মকর্তা ও সদস্যদের সম্পর্কের উপরেও। আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আপনাদের আনুগত্য, বিশ্বস্ততা এটা একান্ত অপরিহার্য। আজকে বিষয় হচ্ছে যে কর্মকর্তা ও সদস্যদের মধ্যে একটা সবসময় পারস্পরিক শ্রদ্ধা, আস্থা থাকতে হবে এবং শৃঙ্খলাবোধ, ধার্মিকতা এবং সম্পর্ক পারস্পরিক সহানুভূতিশীলতায় একটি বাহিনীকে
দিয়ে ভিত্তির উপর দাঁড় করাতে পারি। বিজিবি গঠনের পর সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি 2014 সালের সহিংসতা বন্ধ সহ আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবি ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। গুরুত্বপূর্ণ নানা দায়িত্ব পালনের মাধ্যমে এই বাহিনীর মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই বাহিনীর উন্নয়নে তার সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা সেদিকে লক্ষ্য রেখেই আমাদের সকল প্রতিষ্ঠানগুলিকেই আমরা উন্নত করতে চাই এবং বিজিবির সদস্যদের যাতে দক্ষতা বৃদ্ধি পায় এবং পেশাদার তৈরি হয়, আমাদের বিজিবির যারা সৈনিক তাদের বিভিন্ন সমাধান হয় এবং প্রশিক্ষণটা যাতে আরো উন্নত মানের হয় তার জন্য ইতিমধ্যে আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। এর প্যারেড শেষে বিজিবির ডগ স্কোয়াড সহ অন্যান্য বিশেষ ইউনিট সদস্যদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রোহিঙ্গা সমস্যার সমাধানে আসিয়ানভুক্ত দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন। এই ইস্যুতে সবসময় বাংলাদেশ আন্তরিক বলেও তাকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। সাক্ষাতে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপর দেশের সেনাবাহিনীর নির্যাতনের ঘটনায় ইন্দোনেশিয়া সরকারের উদ্বেগের কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশকে যথাযথ ভূমিকা রাখার তাগিদ দেন তিনি। আগামী 7 মার্চ বালিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিন সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের আমন্ত্রণ পত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা। শ্রমিক অসন্তোষের মুখে সাভারের আশুলিয়ার 55টি পোশাক কারখানা বন্ধের ঘোষণা দিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। মঙ্গলবার বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান। সংবাদ সম্মেলনে বলা হয়, শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধ করা হয়েছে। এর ফলে কারখানা বন্ধ থাকার সময় বেতন পাবেন না শ্রমিকরা। ন্যূনতম মজুরি বাড়ানো, ছুটির বিপরীতে মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান সহ বিভিন্ন দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছে তৈরি পোশাক খাতের শ্রমিকরা। এই অবস্থার প্রেক্ষিতে এই 55টি কারখানা বন্ধের সিদ্ধান্তের কথা জানালো মালিকরা। এদিকে আশুলিয়ার পোশাক শ্রমিকদের চলমান কর্মবিরতির আইনগত ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত থাকলে শ্রম আইন অনুযায়ী মালিকরা কারখানা বন্ধ করে দিতে পারেন। শ্রমিকরা যৌক্তিক কোনো কারণ ছাড়াই কর্মবিরতি পালন করছে বলে অভিযোগ করেন মুজিবুল হক। বলেন, এই আন্দোলন ষড়যন্ত্রের একটি অংশ। যারা দেশের ভালো চান না তারাই শ্রমিকদের উস্কে দিচ্ছে। তবে এ ষড়যন্ত্র কারা করছে তাদের খুঁজে বের করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান শ্রম প্রতিমন্ত্রী। আন্দোলনের সাথে কোন শ্রমিক ফেডারেশন বা ট্রেড ইউনিয়নের সংশ্লিষ্টতা নেই বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সিবিসি টাইলস